রাহুল গান্ধীর জাতির গণনা দাবি মেনে নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী বারবার জাতি গণনার দাবি তুলছেন, অবশেষে হার মানতে হলো মোদী সরকারকে। এই জাতি গণনা ফলে ভারতের পিছিয়ে পড়া সমাজের মানুষের উন্নতি হবে। मेरा आप लोग इंसल्ट करना चाहते हैं, आप खुशी से करिए, आप रोज करिए, मगर एक बात मत भूलिए, जाति जनगणना को हम यहाँ पास करके दिखाएंगे। প্রশ্ন থাকছে, কিন্তু বিজেপি এটা করার জন্য রাজি হলো কেন? দেখুন বিস্তারিত। জাতীয় জনগণনায় জাতভিত্তিক গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে কৃতিত্ব কাড়াকাড়ি। একদিকে কংগ্রেস বলছে এটি রাহুল গান্ধীর দীর্ঘদিনের দাবির ফলাফল, অন্যদিকে বিজেপি বলছে কংগ্রেস তো বরাবরই জাত গণনার বিরোধিতা করে এসেছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি জাতভিত্তিক গণনার প্রস্তাব অনুমোদন করেছে। এই সিদ্ধান্তকে বড় নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, রাহুল গান্ধীজি বলেছিলেন গণনা শুরু করুন, তখন শাসক দল উপহাস করেছিল, কিন্তু আজ সরকার সেই পথেই হাঁটছে। তিনি এটিকে কোটি কোটি মানুষের লড়াইয়ের জয় ও সামাজিক ন্যায়ের পথে এক বড় পদক্ষেপ বলেও দাবি করেন। স্বাধীনতার পর থেকে বিভিন্ন কংগ্রেস সরকার জাতিভিত্তিক জনগণনার বিরোধিতা করেছে। 2010 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং লোকসভায় আশ্বাস দিয়েছিলেন যে জাতি গণনার বিষয়টি মন্ত্রিসভায় বিবেচিত হবে। তবুও শেষ পর্যন্ত কংগ্রেস সরকার শুধুমাত্র একটি সমীক্ষা চালায়, যেটি পরে সোশ্যাল ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস নামে পরিচিত হয়। সংবিধানের 7ম তফসিল অনুযায়ী জনগণনা একটি কেন্দ্রীয় বিষয়, কিন্তু বিগত কয়েক বছরে কিছু রাজ্য সরকার নিজেদের উদ্যোগে জাতি গণনা ভিত্তিক সমীক্ষা চালিয়েছে, যার অনেক ক্ষেত্রেই স্বচ্ছতার অভাব ছিল এবং তা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করেছে। নতুন জাতীয় জনগণনায় জাত ভিত্তিক গণনা যুক্ত করার মাধ্যমে মোদী সরকার একটি স্বচ্ছ ও সর্বজনীন প্রক্রিয়া নিশ্চিত করতে চায়। এই পদক্ষেপে জাতি সম্পর্কিত তথ্য সরকারিভাবে সংগৃহীত হলে সমাজের দুর্বল শ্রেণীগুলোর জন্য আরও কার্যকর নীতি নির্ধারণ সম্ভব হবে। মোদী সরকার আগেও আর্থিকভাবে দুর্বল সাধারণ শ্রেণীর জন্য 100% সংরক্ষণ চালু করেছিল। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য পাল্টা বলেন, কংগ্রেস কখনোই জাতভিত্তিক গণনার পক্ষে ছিল না। 2010 সালে মনমোহন সিং সরকার জাত গণনার প্রস্তাব পাওয়া সত্ত্বেও কেবল একটি সার্ভে চালায়, পূর্ণাঙ্গ জনগণনা নয়। তিনি কংগ্রেসের রাজনৈতিক সুবিধার জন্য ইস্যুর ব্যবহারের অভিযোগও তোলেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, কংগ্রেস আজ কৃতিত্ব দাবি করলেও অতীতে তারা জাত গণনা ও সংরক্ষণের বিরোধিতা করেছে। কাজের জায়গায় তারা পিছিয়ে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলেন, তেলেঙ্গানার পদক্ষেপ দেশের অনুপ্রেরণা হয়েছে। জাত গণনার সিদ্ধান্তের জন্য আমরা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে অভিনন্দন জানাই। ভারতের মতো দেশে যেখানে জাত জীবনের বহু ক্ষেত্রে প্রভাব ফেলে, সেখানে জাতভিত্তিক তথ্য সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও নীতি নির্ধারণে সাহায্য করতে পারে। কাদের উন্নয়ন দরকার, কারা পিছিয়ে, এসব বোঝার জন্য সুনির্দিষ্ট তথ্য প্রয়োজন। ব্রিটিশ আমলে 1881 থেকে 1931 পর্যন্ত জাতভিত্তিক গণনা হতো। স্বাধীনতার পরে 1951 থেকে শুধু তফসিলি জাতি ও জনজাতির তথ্য নেওয়া হয়েছে। দীর্ঘদিন থেমে থাকা এই প্রক্রিয়া হঠাৎ এখনই কেন শুরু হলো? আগামী নির্বাচনের কথা মাথায় রেখে কি রাজনৈতিক লাভের আশাই পদক্ষেপ, নাকি সত্যি সামাজিক ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই উদ্যোগ? কিন্তু প্রশ্ন এখনও থাকছে, জয় কার, কংগ্রেসের না বিজেপির? অনেকে বলছে জয় কংগ্রেসের, কিন্তু স্বার্থ বিজেপির। যে স্বার্থে বিজেপিকে জাতপাত করাতে পারে, সেই স্বার্থেই বিজেপিকে জনগণনা করাতে বাধ্য হলো। সামনে বিহারে ভোট, আর এই কথা মাথায় রেখে বিজেপি এই সিদ্ধান্ত। দেখুন বিস্তারিত। ভারতের রাজনীতি এক বিরাট বাঁক নিল। এতদিন জাতভিত্তিক জনগণনার বিরোধিতা করা বিজেপি সরকার এখন নিজেরাই সেই কাজ করতে রাজি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি আগে এটাকে শহুরে নকশালদের চিন্তা বলতেন, এখন নিজেই সেই পথ ধরেছেন। বিজেপি আর তাদের গুরু সংগঠন আরএসএস সবসময় বলে এসেছে, হিন্দু মানেই সবাই এক, জাতপাতের আলাদা করে কিছু নেই। তারা বলেছে, জাত নিয়ে কথা বললে হিন্দুরা ভাগ হয়ে যাবে, মুসলিমরা জয় পাবে। এভাবেই তারা জাতপাত নিয়ে কথা বলা মানুষদের দেশদ্রোহী বলেছে। কিন্তু এখন কি হলো? যেই রাহুল গান্ধী জোরে জোরে জাত গণনার দাবি জানাচ্ছিলেন, তাকেও গালি দিচ্ছিল বিজেপি। এখন তার দাবি মানতে বাধ্য হলো মোদী সরকার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেছেন, বাড়বে তো কাটবে, মানে জাত অনুসারে অধিকার চাইলে মরে যেতে হবে। কি ভয়ঙ্কর কথা! যারা নিজেদের হিন্দুর সেবক বলে, তারা নিজেদের হিন্দু ভাইদেরকেও হুমকি দিচ্ছে। বিজেপি চায় না মানুষ জানতে পারুক কে কত পিছিয়ে, কে কত বঞ্চিত। কারণ জানলে সবাই নিজেদের অধিকার চাইবে,
তখন আর শুধু উচ্চ বর্ণের লোকেরা সবকিছু দখল করে রাখতে পারবে না। বিজেপি আর আরএসএস সব সময় চায় জাত ভুলে হিন্দু হোক, কিন্তু সেটা তখনই যখন দলিত, ওবিসি, আদিবাসীরা নিজেদের ন্যায্য পাওনা না চায়। মজার ব্যাপার হলো, মোদী নিজেই নিজের জাত ওবিসি বলে ভোট চেয়েছেন। বিজেপি সব নির্বাচনে জাত ধরে ধরে ভোট চায়, কখনো কুর্মী, কখনো যাদব, কখনো পাটেল। তাহলে ওদের জাত নিয়ে সমস্যা ঠিক কোথায়? যখন কেউ অধিকার চায় তখনই ওদের গায়ে আগুন ধরে। 2024-এ বিজেপির অবস্থা কেমন সবাই দেখেছে। সামনে বিহার নির্বাচন, যেখানে জাতির সবচেয়ে বড় ফ্যাক্টর। তাই মোদী বাধ্য হয়েছেন জাত গণনার অনুমোদন দিতে। এটা আদর্শের জন্য নয়, এটা নিজের গদি বাঁচানোর জন্য। আরএসএস মুখে বলছে জাত গণনা হোক বৈজ্ঞানিকভাবে, রাজনীতি না হোক, কিন্তু আসলে ওদের গায়ে জ্বালা ধরেছে, কারণ ওদের অখণ্ড হিন্দু রাষ্ট্র গড়ার স্বপ্নে ফাটল ধরছে। মোদী আর বিজেপি নিজেরাই নিজেদের মুখোশ খুলে দিয়েছে। এতদিন জাত নিয়ে যারা মানুষকে ভয় দেখিয়েছে, আজ তারাই জাত গণনা করতে বাধ্য হয়েছে। এটা রাহুল গান্ধীর জয়, সাধারণ মানুষের জয়। জাত থাকবে, অধিকার থাকবে। বিজেপি যতই ঢাকঢোল বাজাক, সত্যিটা সবাই বুঝে গেছে। ওরা শুধু ভোটের জন্য ধর্ম, জাত, মন্দির এসব ব্যবহার করে। মানুষের জীবনের উন্নয়ন ওদের আসল লক্ষ্য নয়। এখন প্রশ্ন হলো, এই জাত গণনার দাবিতে বিজেপি কি সত্যি বিশ্বাস করে, নাকি আবারও জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে?